তিন পুরুষের কর্ম আমার, পেশায় আমি জেলে। নদী নালা খালে বিলে কাটাই হেসে খেলে। জোয়ার ভাটার হিসেব রেখে জলে ফেলি জাল। কখন মাছটি পড়বে ধরা বুঝে পানির হাল। বিকেল থেকে ভালোই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। নৌকা ভাসাতে ভাসাতে জাল ফেলে মাছ ধরছে মাঝি। হঠাৎই জালে ভীষণ ভারী কিছু আটকে গেল বলে মনে হলো। মাঝি অনেক কষ্ট করে জাল টেনে নৌকাতে তোলে, কিন্তু এ কি, জালে কি উঠে এসেছে? কি এ তো একটা কঙ্কালের মাথা। সঙ্গে সঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে কাছে একটা বাজ পড়ে, আর হঠাৎ করে মাঝ নদীতে সৃষ্টি হয় এক বিশাল ঘূর্ণি। ঘূর্ণির টানে নৌকা সেই দিকে যেতে থাকে। আরে আরে এসব কি হচ্ছে? হঠাৎ করে এসব কি হচ্ছে? ভয় পেয়ে যায় মাঝি। অবাক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে একটা মুন্ডবিহীন কঙ্কাল। আস্তে আস্তে এগিয়ে আসছে সে মাঝির দিকে। শুনছি এবছর নদীতে ভালো ইলিশ মাছ হয়েছে। হ্যাঁ দাদু, ঠিকই শুনেছেন। বর্ষা ঢুকতেই ইলিশ ঢুকতে শুরু করেছে। কিন্তু কাল রাতে হঠাৎ ঝড় বৃষ্টিতে একটা নৌকা ডুবি হয়েছে, শুনেছেন? এই নদীর পাড়ে একটা বড় নৌকার ভাঙা কিছু অংশ পড়ে আছে, মাঝিকে পাওয়া যাচ্ছে না। তাই নাকি? তাহলে তোমরা কি আর মাছ ধরতে যাবে না ভাবছো? তা কি করে হয় দাদু? মাছ না ধরলে বউ বাচ্চাকে খাওয়াবো কি বলুন? আর এইটাই তো ইলিশের সিজন, এটাই তো আমাদের সব থেকে লাভজনক সময়। এই সময়টা হারালে চলবে না। আজ রাতেই বেরোবো আমরা। আচ্ছা শোনো, তোমরা কিন্তু আমার জন্য একটা বড় সাইজের ইলিশ মাছ রেখে দিও, বুঝলে? আড়তে দিয়ে দিও না কিন্তু আবার। আমার বাড়িতে নিয়ে চলে আসবে, আমি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেব। টাটকা ইলিশের স্বাদই আলাদা, কি বলো? একদম একদম। তার বলতে ওস্তাদ, ওই দিকের কোনটায় একটু কালো করে মেঘ জমছে দেখছো? আরে বর্ষার সময় একটু আধটু মেঘ ঝড় বৃষ্টি তো হবেই, ও নিয়ে অত ভাবলে চলে নাকি? চল চল, তাড়াতাড়ি জাল ফেলতে হবে। জেলেরা জাল ফেলে বসে থাকে। বেশ কয়েক ঘন্টা পর জাল তুলতে তাদের চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। জালে কত মাছ লাফালাফি করছে, বড় আর মাঝারি সাইজের সব ইলিশ মাছ। অনেক মাছ পড়েছে ওস্তাদ, অনেক মাছ। এক দানেই তো বাজি মাছ হয়ে গেল গো। কার মুখ দেখে যে বেরিয়েছিলাম আজ, এই আজ রাতে কি আর মাছ ধরবে না এবার বাড়ির দিকে রওনা দেবে? আর একবার জাল ফেলি দাঁড়া, এত তাড়াতাড়ি যাব না। আমারও তাই মত। কিন্তু দেখো কেমন ঠান্ডা বাতাস দিতে শুরু করেছে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়া শুরু হয়েছে। মাঝে মাঝে তো বিদ্যুৎও চমকাচ্ছে। তুই না একটু বেশি ভয় পাচ্ছিস আজ। থাম, এই গুড়ি গুড়ি বৃষ্টিতেই তো আরো বেশি বেশি ইলিশ উঠবে রে পাগলা। আর একবারই ফেলবো আর তারপর চলে যাব তাড়াতাড়ি। আর একবার জাল ফেলা হয়। নৌকার ভেতরে মাছগুলো ঝুড়িতে রাখা আছে। জাল ফেলে বসে আছে তিনজনে। হঠাৎ নৌকাটা একটু দুলে উঠতেই চমকে উঠল ওস্তাদ। কি রে, ঝড় শুরু হলো নাকি? কই না তো। তাহলে নৌকাটা এভাবে দুলে উঠলো কেন? আচ্ছা, এই তোরা কিছু শুনতে পাচ্ছিস? সবাই কান খাড়া করে শুনতে লাগলো। নৌকার ভিতরের দিক থেকে একটা কচর মচর আওয়াজ ভেসে আসছে। কেউ যেন কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কিসের আওয়াজ বলতো এটা? নৌকার ভেতরে কি আগে থেকে কোনো কুকুর বিড়াল উঠে পড়লো নাকি? তিনজনই
আস্তে আস্তে নৌকার ভেতরের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়েই তারা দেখতে পায় ছইয়ের ভেতরে বসে আছে একটা মহিলা। সে তার লম্বা হাত দিয়ে ঝুড়ি থেকে মাছ তুলছে আর পটাপট মুখে পুড়ছে, কচর মচর করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। আর সেই আওয়াজই তারা বাইরে থেকে শুনতে পাচ্ছিল এতক্ষণ। এই দৃশ্য দেখে তিনজন ভীষণ ভয় পেয়ে যায়। এসব কি দেখছি? এরকম তো আগে কখনো দেখিনি। এইটা এটা কি? এমন সময় সেই মহিলাটি ঘুরে তাকায় তাদের দিকে আর খিলখিল করে হেসে ওঠে। হাসির শব্দে কান তালা লেগে যাওয়ার জোগাড়। কি অসহ্যকর একটা পরিস্থিতি। এই অবস্থায় মহিলাটি আস্তে আস্তে উঠে এগিয়ে আসতে থাকে তাদের দিকে। ভয়ে ততক্ষণে তিনজন জেলে থরথর করে কাঁপছে। মহিলাটি ততক্ষণে এসে দুই জেলের গলা টিপে ধরে। ওস্তাদ এইসব দেখে জলে ঝাঁপ দেয়। আর সেই সময়ই হঠাৎ জলের মধ্যে সৃষ্টি হয় বিশাল এক ঘূর্ণি। আস্তে আস্তে নৌকাটি এগিয়ে যেতে থাকে সেই ঘূর্ণির দিকে। এক সময় নৌকা শুদ্ধ সকলে সেই ভয়ঙ্কর ঘূর্ণির কবলে পড়ে জলের তলায় তলিয়ে যেতে থাকে। আর সেই সাথে ভয়ঙ্কর হাসির শব্দটাও আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে জলের অতল গহনে। ওস্তাদ কোনো মতে সাঁতরে জলরাশি পারাবার চেষ্টা করে, কিন্তু এই বিশাল জলরাশির কাছে শরীর ক্লান্ত হয়ে পড়ে তার। সে বুঝতে পারে তার পা ধরে জলের অতলে কেউ যেন টানছে। সে আস্তে আস্তে ডুবে যেতে থাকে। সকালবেলা চা দোকানে রতন দাদু বসেছিল। গত রাতের ঘটনাটা তাঁর কানেও গেছে। খুবই খারাপ খবর। গতকাল যার সাথে তিনি এইখানে বসে গল্প করছিলেন, সেই ওস্তাদ আর তার সাথী দুই জেলেকেই গত রাত থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নদীর ঘাটের কাছে আবার একটা ভাঙা নৌকা পাওয়া গেছে। তাদের বাড়ির লোকজন বলছে নদীতে মাছ ধরতে গেছিল, এতটুকুই। কি হলো বলো তো দাদু? কালকে তো কই সেভাবে ঝড় বৃষ্টি হয়নি যে নৌকা ডুবি হবে। ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তোর একটা ছোট্ট ডিঙ্গি নৌকা আছে না? হ্যাঁ, সে তো পড়েই আছে। এই কেন বলো তো? আমাকে নৌকাটা দিবি তো? নৌকা দিয়ে কি করবে তুমি? ও তোকে চিন্তা করতে হবে না, আমি তোকে নৌকার টাকা দিয়ে দেব। আজ বিকেল থেকে আবার বৃষ্টি হচ্ছে। রতন দাদু তাঁর যুবক বয়স থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নানা রকম অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তার মন বলছে নদীর জলে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আজ রাতেই তিনি নৌকা নিয়ে নদীতে পাড়ি দেওয়ার কথা ভাবছেন। আমার যদি সন্দেহ ঠিক হয় তাহলে আমার ইলিশ মাছ দরকার। তার জন্য জাল ফেলে অপেক্ষা করতে হবে। রতন দাদু জাল ফেলে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর জালে অনেক মাছ পড়েছে, বড় বড় ইলিশ মাছ। সেই মাছ নৌকার উপরে রেখে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। হঠাৎ নৌকাটা একটু দুলে ওঠে। রতন দাদু সতর্ক হয়। তারপর ভেসে আসে সেই কচর মচর শব্দটা। রতন দাদু নৌকার ভেতরের দিকে এগিয়ে গিয়ে দেখে একটা মহিলা বসে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, এগুলো কোনো নৌকা ডুবির ঘটনা নয়। আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমি আমার সাথে দরকারি জিনিসপত্র তো নিয়েই এসেছি, এবার শুধু একে
হঠাৎ করে রতন দাদুর দিকে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকায় মহিলাটি। এক মুহূর্তের জন্য রতন দাদু শিউরে ওঠে তার মুখ দেখে। মুখের এক পাশটা শুধুই কঙ্কাল, কোনো মাংস নেই। তিনি নিজেকে সামলে নেন। এবার আস্তে আস্তে মহিলাটি এগিয়ে আসতে থাকে রতন দাদুর দিকে। রতন দাদুও আস্তে আস্তে নিচু হয়ে তার সঙ্গে করে আনা ব্যাগ থেকে বার করে একটা হলুদ আর সিঁদুরে মাখানো ছোট্ট একটা ছুরি। তারপর চকিতেই যেই মুহূর্তে মহিলাটি রতন দাদুর উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক সেই মুহূর্তেই রতন দাদু নিচু হয়ে মহিলাটির পায়ে গেঁথে দেয় সেই ছুরিটা। সাথে সাথে মহিলাটি চিৎকার করে ওঠে, কিন্তু এ কোনো মহিলার চিৎকার নয়, এ এক বীভৎস পিশাচের আর্তনাদ। কিছুক্ষণ পর সেই পিশাচটি নৌকার একপাশে প্রাণহীন অবস্থায় পড়ে থাকে। রতন দাদু সেই পিশাচ সমেত নৌকা নিয়ে নদীর পাড়ে আসে। কেরোসিন তেল ঢেলে নৌকা সমেত পিশাচটিকে আগুন ধরিয়ে দেয়। মনে মনে স্বস্তি অনুভব করতে থাকেন, আর কোনো ভয় নেই। তাহলে দাদু আর কোনো ভয় নেই, কি বলো? না রে, আর ভয় নেই। আসলে অনেক দিন আগে আমি মাথা ভাঙায় এক তান্ত্রিক বাবার কাছে একটা এরকম ঘটনার কথা শুনি। নৌকায় যে মাঝি ছিল সে ঠিক একইভাবে সেই অপশক্তিকে হত্যা করেছিল। আসলে এরা ইলিশ খেকো পিশাচ। ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে, তাই মাঝে মাঝে জেলেদের নৌকায় হামলা করে, জেলেদের মেরে জলের তলায় নিয়ে যায় নৌকা শুদ্ধ। যাক বাবা, তোমার জন্য আমাদের গ্রামের গরিব জেলেগুলো এই যাত্রায় বেঁচে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদু।